নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাকে সঙ্গে করে চলে এসেছি আজকে অসাধারণ একটা কাতলা মাছের রেসিপি নিয়ে। একদম সিম্পল, কিন্তু খেতে এতটাই টেস্ট হয়েছিল যে তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। এর জন্য দেখো, মাছগুলোকে তো অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি কি দিয়ে, লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। আমি না মাছগুলোকে মাখিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এসেছি মাছগুলোকে ভাজতে। এবার কাতলা মাছ দেখবে বেশি ভাজলে কিন্তু মাছের টেস্ট আমার কাছে মনে হয় একটু কমে যায় বোধহয়। এবার সেই কারণে মাছগুলো খুব মিডিয়াম করে ভেজে নেব। আর এই মাছের জন্য সামান্য কিছু মশলা দেব, খুব বেশি মশলা আমি ইউজ করব না। যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি, একদমই সামান্য মশলা দেব। দেখো, মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর একটা পেঁয়াজ, আর দিয়েছি 3-4 কোয়া রসুন আর একটু আদার পরিমাণ মতন কাঁচা লঙ্কা। ব্যাস, সব কিছু দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে রাখবো। এইটুকুই মশলা দেখো, আর সেরকম কোনো মশলা দিচ্ছি না, কিন্তু খেতে এতটাই টেস্ট হয়েছিল বলার মতন না। এবার এর জন্য দেখো আলু কেটে নিয়েছি। আমার 2টো আলু, মিডিয়াম সাইজের যে আলুগুলো হয় সেইগুলো কেটে নিয়েছি। এখানে না আলুগুলো একটু বড় বড় হলে খেতে বেশ ভালো লাগবে। আর কাতলা মাছের সাথে আলুর দেখবে কম্বিনেশান অসাধারণ, ভীষণ ভালো লাগে। আমার ওই কটা মাছ ভাজা হয়ে গেছে, আবার এই কটাকে দিয়েছি, এগুলোকে ভেজে নিচ্ছি। আর এবার মাছগুলোকে ভাজা হয়ে গেলে এবার দেবো ওই তেলে ফোড়ন। ফোড়নের জন্য আমি নিয়ে এসেছি 2টো তেজপাতা আর একটু গোটা জিরে। ব্যাস, এই দেখো ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এইবার কি করছি, আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে না একটু লাল লাল করে ভাজবো। একদম বেশ আলু হয়ে আসবে সেই মুহূর্ত অবধি ভাজবো, মানে আলু সিদ্ধ হয়ে আসবে, ভাজা হতে হতে সিদ্ধ হয়ে আসবে সেই মুহূর্ত অবধি ভাজবো। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্ট রেখেছি, আর একটা পেঁয়াজ দিয়ে সেই পেস্টটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে সব শুদ্ধ মশলাটাকে খুব ভালো করে কষাবো। একদম মশলাটাকে যতক্ষণ না কষা হবে ততক্ষণ খুব ভালো করে কষাবো। আর যেহেতু টমেটো থাকে, দেখবে মশলাটা খুব ভালো করে কষালে তার টেস্ট কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। আর মানে যতক্ষণ না একটু কাঁচা গন্ধ থাকবে, খেতে টেস্টটা অটোমেটিক কমে যায়। মশলা কষানোর উপরে না মাছের যে ঝোল, সে ঝোলের টেস্টটা কিন্তু মশলা কষানোর উপরে নির্ভর করে। এইবার দিয়ে দিলাম, কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে উপর থেকে জল ঢেলে দিলাম। জলটা হচ্ছে পরিমাণ মতন, যে পরিমাণে ঝোল করব সেই পরিমাণে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটে উঠেছে। এইবার ফুটে ওঠার পরে এইটা হচ্ছে আমার আসল মশলা। এইটা কি কি দিয়ে করেছি জানো তো? এইটা হচ্ছে জিরে, একটুখানি ধনে, জিরের পরিমাণটা বেশি, সামান্য ধনে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, তার সাথে একটু গোলমরিচ, সব কিছু দিয়ে আর একটুখানি মৌরি দিয়েছি, সামান্য মৌরির ছোঁয়া দেওয়া। সব শুদ্ধ গ্যাস কমিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলা। অসাধারণ গন্ধ বেরোয় এই মশলা দিলে, আর কিচ্ছু লাগবে না। 1 চা চামচ ওই মশলার গুঁড়োটা দিয়েছি, দিয়ে নামিয়ে দিয়েছি। মশলাটাতে কিন্তু ফোটায়নি। ব্যাস, আমার পুরো রেসিপিটা কমপ্লিট। আর কি, সবাই ভালো থাকবে। আজ এই অবধি, টাটা।